একটা বনরুটি আর দুটো ডিম দিয়ে দারুণ মজাদার একটা টিফিন তৈরি করে ফেলি তাড়াতাড়ি করে। সকালবেলায় সময় অত্যন্ত কম থাকে, তাই তাড়াতাড়ি করে যেটা করা যায় আমার মনে হয় আমার কাছে ডিম পাউরুটিটাই করা খুবই চটজলদি। এর জন্য আমি একটা পাত্রে দুখানা ডিম আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিফিন রেসিপির এই ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো বনরুটি আর ডিম দিয়ে একটা স্ন্যাক্স। দুখানা ডিম ফাটিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম। এবার একটা বনরুটি নিয়ে আমি আড়াআড়ি না কেটে এরকম গোলভাবেই মধ্যিখান দিয়ে আমি দু পিস করে রেখে দিলাম। ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে আমি একটু ছড়িয়ে নিলাম, তেলটা সামান্য গরম হওয়া অবধি। ডিম দুখানা না ফেটিয়ে ফ্রাইং প্যানে এমনি ঢেলে দিলাম, দিয়ে সাদা অংশটা কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম ফ্রাইং প্যানের চতুর্দিকে। আর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি ডিমের ওপরে ছড়িয়ে দিলাম, সেই সাথে আমি একটু লবণও ছড়িয়ে দেব ডিমের ওপরে। ডিম দিয়ে টিফিন রেসিপি একমাত্র তাড়াতাড়ি হয়, তাই সকালবেলা যে বাড়িতে একটু কাজের চাপ থাকে, মানে রান্নার কাজেরই চাপ থাকে, সেখানে ডিম দিয়ে যে কোনো টিফিন রেসিপি তৈরি করে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অবশ্য তাই বলে আমি প্রতিদিনই ডিম তেলে ভেজে খেতে বলছি না, কিন্তু প্রতিদিন সুযোগ সুবিধা অনুযায়ী ডিমটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয়। অন্যান্য প্রাণীজ প্রোটিনের থেকে ডিম সহজলভ্য এবং স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী। এবার কেটে রাখা বনরুটির পিস দুটো ডিমের কুসুমের ওপরে দিয়ে দিলাম, এবং একটু চাপ দিতেই কিন্তু কুসুমটা ভিতর থেকে গলে যাবে। আর এই অবস্থায় আমি কিছুক্ষণ ফ্রাইং প্যানে ডিমটাকে রেখে দেব আর একটা কভার করে দেব। বেশিক্ষণ না, মিনিট খানেক কভারটা রাখলেই ডিমের সাথে পাউরুটিটা আটকে যাবে। এই টিফিনটায় একটা জিনিস দিতে এখনো পর্যন্ত ভীষণ ভুল হয়ে গেছে, কোনো রকম ঝাল আমি এখনো পর্যন্ত দিইনি, না কাঁচা লঙ্কা কুচি না মরিচ গুঁড়ো। ঢাকাটা খুলে নিয়ে আমি দুপাশ থেকে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কভার করে দিয়েছিলাম। আশা করি এবার হয়ে গেছে। এবার পুরো ডিম আর বনরুটিটাকে আমি উল্টে নেব। এবার বনরুটির সাইডটা আমি জাস্ট সামান্য একটুখানি তেলে সেঁকে নিচ্ছি, আর ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম। আমি আজকে সাদা তেলে এটা বানালাম, তোমরা মনে হলে এটা ঘি অথবা মাখন দিয়েও বানাতে পারো, অথবা সর্ষের তেলেও বানানো যেতে পারে।
সব শেষে মধ্যিখানে ডিমটাকে রেখে আমি বনটাকে পাট করে দিলাম, দিয়ে একটু এপিটোপিট জাস্ট একটু সেকে মতন নেব। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে বন রুটি। এটা হলো এগ বনবন। কি অসাধারণ একটা ফ্লেভার আসছে, তোমাদের কি বলবো। কারা কারা ডিমের রেসিপি পছন্দ করো, তোমরা যারা ডিম খেতে ভীষণ পছন্দ করো আমাকে তাহলে একটু কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ পছন্দ করি ডিমের যে কোনো রেসিপি। আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে দেবার আমি অনুরোধ করলাম। এবার একটু চা করে নেব। আমি অনেকক্ষণ আগে টিফিন খাওয়া হয়ে গেছে, সেই কারণে আমি দুধ চা করবো। এখানে আমি চায়ের জল নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করলাম। ঠান্ডাটা এখনো পড়েও পড়ছে না। বৃষ্টি যেমন প্রথম দিকে হয়েও হয়নি, পরের দিকে প্রচুর বৃষ্টি পড়েছে, ঠান্ডাটাও তাই পড়েও পড়ছে না। এই ঠান্ডাটা না পড়লে অসুখ বিসুখের প্রকোপগুলো একটু বাড়ে। ঠান্ডাটা ওই জন্য ভালো মতো পড়তে হয়। তো ডিসেম্বর মাস পড়েই গেল, সেভাবে ঠান্ডা পড়লই না। চায়ের জলটা ফুটছে, এবারে আমি চাটা দিয়ে দেবো। দুধ চা খেলে তো একটু মিষ্টি খেতেই হয়। আমি চায় অবশ্য চিনি খাই না, আমি এই যে বাতাসা দিচ্ছি, কিংবা কখনো কখনো গুড়ও দিই। আজকে এই গ্লাসে চা খাবো, গ্লাসে। জলটা ফুটুক। পাউডার মিল্ক, দুধ চা দিনে দুবার আমি খাই, তাছাড়া বাকি সময় আমি চায়ের লিকারটাই খাই চিনি ছাড়া। কিন্তু আমি দুধ চা খেলে আমি কিন্তু একটু মিষ্টি দিয়েই খাই। চাটা রেডি একেবারে, চাটা ছেঁকে নিই। আশা করছি আজকের ভিডিও, আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। আজ আমি এখানেই শেষ করছি। পরের বার খুব তাড়াতাড়ি আসবো আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজের প্রতি খেয়াল রেখো আর বাড়ির সবার প্রতিও খেয়াল রেখো। ধন্যবাদ।